আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 72 পৃষ্ঠা 73 পৃষ্ঠা অঙ্কগুলো আজকে সমাধান করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। দেখো, এখানে একটি প্রশ্নের অঙ্ক রয়েছে। প্রথমে এই অঙ্কটি সমাধান করি। প্রশ্নের অঙ্কে বলেছে 84টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? আমরা জানি প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয়, তাহলে আমাদের এই প্রশ্নে চেয়েছে একজন কয়টি করে কাগজ পাবে। তাহলে দেখো এখানে কি বলেছে, ভাগ করে দেওয়া হয়। যেহেতু ভাগ লেখা আছে সেহেতু এই অঙ্কটি কি হবে, ভাগ অঙ্ক হবে। অঙ্কটিকে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 84কে 4 দিয়ে ভাগ করতে হবে। 84কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে একজন কয়টি করে কাগজ পাবে বের হয়ে আসবে। তাহলে অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেও করতে পারি। গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা 84 ভাগ 4 ভাগ করে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি করতে পারি। তাহলে কীভাবে করব? প্রথমে ছোট সংখ্যাটি লিখব, একটি ব্রেকেট দিব, দিয়ে ব্রেকেটের ভিতরে আমরা বড় সংখ্যাটি লিখব। 4 হচ্ছে ভাজক আর 84 হচ্ছে ভাজ্য। এখন আমরা ভাগফল বের করব। 4 দিয়ে প্রথমে 8কে ভাগ করব। 4 2 গুণে 8, 8 আর 8 বিয়োগ করলে 0, 0 বসাবো না, এই 4টাকে নিয়ে আসব। এরপরে দেখো 4 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 4 অক্ষে 4 একবার যায়, 4 আর 4 মিলে গেলে 0, তাহলে আমরা পেলাম কত? 81। গাণিতিক বাক্যের মাধ্যমে এই অঙ্কটি করে আমরা পেয়েছি 81, অর্থাৎ প্রত্যেক শিশুকে কয়টি করে কাগজ পাবে? প্রত্যেক শিশু 21টি করে কাগজ পাবে। অঙ্কটি তোমরা এই লিখিত মাধ্যমে সমাধান করতে পারো যে 4 জন শিশু কি কাগজ পাবে? কাগজ পাবে কয়টি? 84টি। একজন শিশু কাগজ পাবে 84 ভাগ 4টি। তোমরা আলাদাভাবে ভাগ করে নিবে। 4 দিয়ে 84কে ভাগ করবে, তাহলে কতবার যাবে? 21 বার যাবে। আমি ভাগ একবার করে দেখিয়ে দিয়েছি, তাহলে তোমরা 21টি লিখে দিবে। উত্তর 21টি কাগজ পাবে। প্রশ্নের অঙ্কে উত্তর লিখবে যদি এভাবে লিখো। এরপরে দেখো 1 নম্বরে কি বলেছে, ভাগ করি। এই অঙ্কগুলোকে আমাদের ভাগ করতে বলেছে। প্রথমে বলেছে 1 নম্বরে 36 ভাগ 3। তাহলে আমরা 36 ভাগ 3 এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা নিচে লিখব, প্রথমে ছোট সংখ্যাটি আগে লিখব, লিখে একটি ব্রেকেট দিব, ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব সময় খেয়াল রাখবে যে ভাজ্য হচ্ছে কি বড় সংখ্যাটি আমাদের মাঝখানে থাকবে, আর ভাজক হচ্ছে 3টি আমাদের ব্রেকেটের সামনে দিয়ে আমরা ভাগ করব। 3কে 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষে 3, 3 আর 3 বিয়োগ করলে 0, এই 6টাকে নিচে নিয়ে আসবো। 3কে 6 দ্বারা ভাগ করতে গেলে আমাদের 3-এর নামাতা 2 বার গুনবো, 3 2 গুণে 6। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 12। উত্তর ভাগফল কত? 12। এরপরে 2 নম্বরে বলেছে, 2 নম্বর অঙ্কে বলেছে 86 ভাগ 2। তাহলে আমরা একই নিয়মে প্রথমে 2 লিখব, এরপরে 86 বড় সংখ্যা, এটাকে মাঝখানে লিখব, এরপর আমরা ভাগফলটি বের করব। তাহলে 2 দিয়ে প্রথমে 8কে ভাগ করব, 4 বার যায়, 4 2 গুণে 8, 8 আর 8 বিয়োগ করলে 0, 0 বসাবো না, এই 6টি নিয়ে আসব। এখন 2 দিয়ে 6কে ভাগ করব, 3 2 গুণে 6, 6 আর 6 বিয়োগ করলে 0, তাহলে আমরা পেলাম কত? 43। তাহলে আমরা লিখব 43। উত্তর ভাগফল কত পেয়েছি? 43। পরবর্তী অঙ্কটি করব, 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে বলেছে 69 ভাগ 3। তাহলে আমরা 69কে
69 ভাগ 3, 69কে 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি করব, 3 হচ্ছে ভাজক, প্রথমে ভাজককে লিখব, এরপর মাঝখানে আমরা ভাজ্য লিখব, এরপর ভাগফল বের করব। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করব, 3 2 গুণে 6, 6 আর 6 বিয়োগ করলে 0 0 বসাবো না, এই 9টা নিচে নিয়ে আসবো। 3 দিয়ে 9কে ভাগ করব, 3 3কে 9, 9 আর 9 বিয়োগ করলে 0, তাহলে আমরা পেলাম কত, 23। তাহলে লিখে দিব ভাগফল হচ্ছে 23। উত্তর আমরা ভাগফল পেয়েছি 23। 4 নম্বর অঙ্কে আমাদের বলেছে 77কে 7 দ্বারা ভাগ করতে। তাহলে প্রথমে আমরা 7 লিখব, 7 ছোট সংখ্যা, এরপর আমরা বড় সংখ্যাটি লিখব। এখন আমরা এই দুটোকে ভাগ করে ভাগফলটা লিখব। 7 দিয়ে 7কে ভাগ করলে একবার যায়, 7 অক্ষে 7, 7 7 বিয়োগ করলে 0, এই 7টাকে নিচে নিয়ে আসবো, 0টা লিখব না। 7কে আবার 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 1, 7 আর 7 বিয়োগ করলে 0, তাহলে আমরা ভাগফল পেলাম কত, 11। লিখে দিব উত্তর ভাগফল কত পেয়েছি, 11। 73 পৃষ্ঠায় আরেকটা অঙ্ক রয়েছে, দেখো। রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার 4 বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চায়, প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে প্রত্যেক বলতে একজনকে বোঝায়। তাহলে একজন কয়টি করে কমলা লেবু পাবে? যেহেতু সমানভাবে ভাগ করে দিতে বলেছে, সমানভাবে, তাহলে অঙ্কটি ভাগ হবে। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি করব। প্রথমে আমরা লিখব 14 ভাগ 4 সমান সমান 14কে 4 দ্বারা ভাগ করব, আলাদাভাবে তোমরা ভাগ করে নিবে। তাহলে 4 দিয়ে আমরা 4 ঘর নামাতা গুনবো, কতবার যায়, 14, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 বার নিলে বেশি হয়ে যায়, আমরা 3 বার নিব। 3 4 আমরা কত পাই, 12। এখন দেখো 14 থেকে 12 বিয়োগ গেলে কত, 2। তাহলে আমাদের এটার ভাগফল পেয়েছি 3, আর অবশিষ্ট পেয়েছি কত, আমরা অবশিষ্ট পেয়েছি 2। তাহলে লিখতে হবে অবশিষ্ট 2। এভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে পারো। আরেকটি নিয়মে অঙ্ক সমাধান করতে পারো, যে 4 বন্ধুকে বিতরণ করা হয় 14টি কমলা, এক বন্ধুকে বিতরণ করা হয় 14 ভাগ 4 লিখে তোমরা আলাদাভাবে ভাগ করে নিবে। প্রথমে ছোট সংখ্যাটি লিখবে, এরপরে বড় সংখ্যাটি লিখবে। 4কে 14 দ্বারা ভাগ করতে গেলে আমাদের 4-এর নামাতা যদি আমরা 3 বার নিই, তাহলে 12, বেশি নেওয়া যাবে না, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আমরা পেলাম কত, আমরা পেলাম যে প্রত্যেক বন্ধুকে 3টি করে কমলা লেবু পাবে, 2টি কমলা লেবু কি অবশিষ্ট থাকবে। অঙ্কের উত্তরটি এভাবে লিখে দিবে যে প্রত্যেক বন্ধু 3টি করে পাবে এবং 2টি কি অবশিষ্ট থাকবে। তোমরা এই নিয়মেও করতে পারো, অথবা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিও।